আজ তোমাদের দেখাবো আমার যে অরিগানোর যে গাছটা ছিল সেই গাছটা আমি পুরো কেটে দিয়েছি, এটাকে আজওয়ানের ঝাড় বলে। তো এই যে পুরো কেটে দিয়েছি, এইটুকু রয়েছে, সেগুলোকে এই যে একটা এরকম জায়গা ছিল এটার মধ্যে লাগিয়ে দিয়েছি, যতটা হবে হবে, আর এটার মধ্যে লাগিয়ে দিয়েছি। কেন কি এটাতে পুরো নেটটাই ভরে আর এই ওপরটা পর্যন্ত ভরে গেছিলো আর একদম ঝুলে ঝুলে গেছিলো, যার ফলে নেটটা ভারী হয়ে গেছিলো আর ইঁদুরগুলো না ওইখানটা থেকে পুরো বেয়ে উঠতো। তো আর এখানে সন্ধ্যা মালতির যে গাছগুলো লাগিয়ে রেখেছি, এই যে এখানে এই গাছগুলো রয়েছে, সন্ধ্যেবেলা হলেই ফুল ফোটে। তো আজকাল দেখি ফোটেনি, যে কালকে ফুটেছিল এইগুলো। এইখানটা না জল পড়ে পড়ে সিমেন্টগুলো পুরো ধুয়ে গেছে, তো এটাকেও আমি সিমেন্ট ভাবছি দিয়ে দেবো একটু, তাহলে জিনিসটা ভরার দেখতে ভালো লাগবে। আর আজকে না ব্যালকনিতে দেখো এই যে নীলকণ্ঠ ফুল 4খানা ফুটেছে, আর এই প্রতিদিন ফোটে, আমি দেখতে পাই না। আর বীজগুলো এই যে বীজ বীজ যে গাছে হয়ে যাবে না, সেই গাছে আর ফুল হতে চাইবে না। আর ফুলে এই যে বীজগুলো আমি সবার জন্য ছিঁড়ে ফেলে দিচ্ছি, কারণ আমার প্রয়োজন নেই। আমার বাইরে মানে আরও অনেক গাছ রয়েছে। এই যে এখানে আজকে সব কুঁড়িগুলো এসেছে, দেখতে পাবো এবার। এখানে ছিল যে উচ্ছে গাছটা, সেটাকে না আমি পুরো একদম ছিঁড়ে ফেলে দিয়েছি। কলা গাছ অনেকেই বলে বাড়িতে লাগাতে নেই, তবে বাড়ির পেছন দিকে অবশ্যই লাগাতে পারা যায়। এটা হচ্ছে ক্যান্টালি কলার গাছ, আর একটা রয়েছে, এই দুটোকে আমি এর মধ্যেই লাগাবো। ড্রামটাকে না একটু আমি কালার করতে চাইছি, তো সেই জন্য আর কি। ড্রামটা না সাদা ড্রাম, তো কেমন একটা হয়ে গেছে, তো এটাকে সুন্দর করে কালার করে একটু ডিজাইন করে তারপরে ওর উপর গাছটা লাগাবো। তো সেই জন্য আমি এখন গাছটা জাস্ট ওর মধ্যে তুলে রেখে দিয়েছি। কলা গাছ তো মরে না। আর এই বেগুন গাছটা দেখতে পাচ্ছ বাইরের দিকে বেরিয়ে গেছে। এখানে না এই যে গাছগুলো পুরো একদম ভরে গেছিলো, সেগুলো আমি সমস্ত কাটিং করে দিয়েছি। আর এই আমার গাছটা, এই যে এই গাছটাকে না আমার বাঁধতে হবে, না হলে না এটা বাইরের দিকে বেরিয়ে চলে যাচ্ছে। এখানটা দড়ি দিয়ে বাঁধতে হবে, নাহলে বেরিয়ে এই যে বাইরের দিকে চলে যাচ্ছে। আর পুঁই শাক দেখতে পাচ্ছ আর নেই, পুরো খালি। এই যে একটা রয়েছে, আর এই যে একটা এখানে ডাল ঝুলছে, যখন আবার খেতে ইচ্ছে করবে এই ডালটা দুটো কেটে নেবো। এখানে আমার একটা ডাল আছে, তো 3টে ডাল আছে, তো অত শাকে না প্রোটিন নিতে পারছিলো না গাছটায়, গাছের প্রোটিন নষ্ট হয়ে যাচ্ছিলো, তো সে কারণে আমি গাছগুলো কেটে দিয়েছি। আর এইগুলো দেখেছিলো তোমরা, লাগিয়েছিলাম আমি, এই যে একটা আর এই যে একটা। তো এই দুটো ইঁদুরের জ্বালাতেই লাগানো হয়েছে, যাতে ইঁদুর মরে যায়, বলে নাকি যে ইঁদুর আসে না। আর এই যে হিংচে শাকের গাছ, আর এই যে হিংচে শাকের গাছ, আর এটা হচ্ছে কুলেখাড়া গাছ, মানে কুলেকাঁটা আর কি যেটাকে বলে। দুটো গাছ লাগিয়ে রেখেছি, বেশ ধরেও গেছে। আরও মাটি দেবো এর মধ্যে, তো এক্সট্রা মাটিটা আমি এর মধ্যে এখন ঢেলে রেখেছি। তবে এইটা ফেলে দেওয়ার ইচ্ছা আছে, এটাতে আর রাখবো না, গাছ রাখবো না, তো এটাকে ফেলে দেবো। এখন আপাতত গাছগুলো গ্রো হয়েছে, তুলে তারপরে দেবো। তো এখন মাটিটার মধ্যে যেহেতু রাখা আছে, ব্যালকনিটা না বেশ আলো আলো চারদিকটা কি সুন্দর দেখতে লাগছে, আলো আলো সুন্দর লাগছে ব্যালকনিটা দেখতে এখন। নাহলে ব্যালকনিটা যা তা অবস্থা হয়েছিল। ওই যে পেঁপে গাছটা, এই যে চারিপাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো আজকে পুরো এই দেওয়ালে পুরো এগুলো না পুরো মাটির দাগ পড়ে গেছিলো, যেগুলো আমি একদম ঘষে পরিষ্কার করেছি। এই যে দেখতে পাচ্ছ ওখানে জল পড়ে রয়েছে।